গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শহীদ ব্লগ। কলকাতায় কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়ে গেছে মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানে মন তো অলরেডি করছে। এবার ছুটি নিয়ে সমস্যা, 3 দিন 4 দিন এত সময় পাবে কি পাবে না সেটা তো একটা সমস্যা। তো তার জন্য জাস্ট উইকেন্ডে কাছাকাছি কলকাতার যদি কোথাও ঘুরতে যেতে চাও, আজকের ব্লগটা কিন্তু এক্স্যাক্টলি সেই রকম। দেখতে পাচ্ছ আমার সাথে, ওকে কোনোদিন দেখোনি আমার ব্লগে, ওর নাম হচ্ছে শুভদেব। অরূপ আর সুদীপ্ত তো কমন পাবলিক। মাত্র 2 দিনের জন্য বাজেট ফ্রেন্ডলি যদি কোনো ট্রিপে যেতে চাও, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। আমরা এখান থেকে চলেছি মৌসুমী আইল্যান্ড। দেখতে পাচ্ছ আমার সঙ্গে বাকি 3 জনরা আছে। আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড তোমাদের জন্য তোমরা যদি যেতে চাও, তাহলে কীভাবে যাবে, তার পুরো কত খরচা আছে সব কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে। শিয়ালদা 17 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে গেছে, আর আমরা অলরেডি উঠে পড়েছি। দেখতে পাচ্ছ সুদীপ্ত সবাই কিন্তু অলরেডি চলে এসছে, আর আমরা এখন ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়বে। টাইম আপডেট 7:06, আর এখনও পর্যন্ত ছাড়েনি, সময় লাগবে। আর তোমরা যদি মৌসুমী আইল্যান্ড যেতে চাইছো, তাহলে এখান থেকে যেতে হয় প্রথমে নামখানা। শিয়ালদা থেকে নামখানা ডিস্টেন্স প্রায় 107 কিলোমিটার। এই 107 কিলোমিটার যেতে অলমোস্ট সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। আর এখান থেকে আমরা আছে ট্রেন ধরছি সকাল 7:12। অ্যাকচুয়ালি 12 মিনিট না, 7:14 ট্রেন, যেটা শিয়ালদা থেকে ছাড়বে আর পৌঁছাবে প্রায় 10:10 নাগাদ। কিন্তু ট্রেনটার একটা ব্যাপার আছে, যখনই তোমরা হোয়ার ইজ মাই ট্রেন বা অন্য কোনো ট্রেনের অ্যাপে দেখবে ডাইরেক্ট ট্রেন কিন্তু খুব কম দেখাচ্ছে। তার কারণ এখান থেকে নামখানা ডাইরেক্ট ট্রেন খুব কম। এখান থেকে ট্রেনটা যায় লক্ষ্মীকান্তপুর, আবার লক্ষ্মীকান্তপুর থেকে নাম পাল্টে সেখান থেকে যায় নামখানা। তো আমরা ওরকমই একটা ট্রেনে কিন্তু অলরেডি উঠে পড়েছি। 7:14, আর অলরেডি কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ অলরেডি শিয়ালদা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। কিছু লোকজন এখনও ট্রেন ধরার জন্য দৌড়চ্ছে। এটা শিয়ালদা বা অলমোস্ট যে কোনো স্টেশনের খুব কমন ঘটনা, যেটা আমরা দেখতে পাই। আর ট্রেনের মধ্যে কিন্তু অলমোস্ট এখান থেকে লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুরে কিন্তু একটা মানে ভালো টাইমের স্টপেজ আছে, অলমোস্ট 20 মিনিটের স্টপেজ আছে। তো তোমরা চাইলে লক্ষ্মীকান্তপুরে গিয়ে ব্রেকফাস্টও কিন্তু সেরে নিতে পারো। আমরা আমাদের মতন ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ট্রেনে আমরা বসে খেয়ে নেবো। মোটা প্লাস্টিক খুলতে পারছে না, এক্ষুনি জ্ঞান দিচ্ছিল আমাদের। এই দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে কিন্তু ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর অবধি যায় ফার্স্টে। হ্যাঁ, তারপর পাকসাকাশ, বালিগঞ্জ, ঢাকুরিয়া, জবা, যাদবপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, গড়িয়া, নরেন্দ্রপুর হল, সোনারপুর, সুভাষগ্রাম, মল্লিকপুর, বারুইপুর, শ্মশান রোড, কৃষ্ণমোহন হল, ধাপধাপি। আমরা এখন ধাপধাপিতে আছি। না তার আগে বলে দিই, তারপরে সূর্যপুর, গোচরণ, হোগলা, দক্ষিণ বারাসাত, বাহারু, জয়নগর, মজিলপুর, মথুরাপুর, মাধবপুর, তারপর লক্ষ্মীকান্তপুর। এখান থেকে আবার গাড়ি চেঞ্জ হয়, তারপর আবার আরও 2-3টে স্টেশন আছে, তারপর পৌঁছাবো নামখানা। লক্ষ্মীকান্তপুর থেকেও কিন্তু অলমোস্ট 1 ঘন্টার জার্নি। আর লক্ষ্মীকান্তপুরে স্টপেজ আছে প্রায় 20 মিনিটের। মোটামুটি ডিস্টেন্সে প্রত্যেক কটা স্টেশন ওখানে, এখানে এমন ডিস্টেন্স কম, ওদিকে ডিস্টেন্সটা বেশি। এই হচ্ছে তো আমাদের মত অ্যাটলিস্ট এই রুটে শনিবার রোববার করে একটা করে এক্সপ্রেস চালানো উচিত, যাতে টাইমিংটা একটু কমে। কারণ লোকাল হওয়ার জন্য ব্যাপারটা অনেক টাইম টেকিং হয়ে যাচ্ছে। টাইম আপডেট 9:05, আর আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। ভিড়ভাট্টা চূড়ান্ত, এখনো পর্যন্ত প্রচুর ক্রাউড আছে। কারণ আগেই বলেছি শীতকাল শুরু হয়ে গেছে, আর শীত মানেই লোকে ঘুরতে যাওয়ার মানে একটা মানে উইকেন্ডে একটু ঘুরে আসার ব্যাপারটা কিন্তু মানে কলকাতা বাঙালি মানুষদের মধ্যে ব্যাপারটা খুব বেশি। চাইলে নামখানা থেকে তোমরা বকখালি যেতে পারো, লালগঞ্জ যেতে পারো, আবার আমরা যেমন মৌসুমী আইল্যান্ড বা হেনরিজ আইল্যান্ডেও কিন্তু যেতে পারো। তো সেই জন্যই এই ট্রেনটাতে কিন্তু উইকেন্ডে একটু ক্রাউড থাকে। আর এখানে একটা মানে অলিখিত নিয়ম আছে যে যারা কলকাতা থেকে উঠছে বারুইপুর অবধি বসতে পারবে, তারপরে কিন্তু তাদের তুলে দেওয়া হয়। আবার অন্য লোক বসবে, আবার লক্ষ্মীকান্তপুর থেকে চাইলে বসতে পারো।
এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু চলতে থাকে। চারিদিকে প্রচুর ক্রাউড আছে, এর চেয়ে বকে লাভ নেই। এই আমার পেছনেই আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে। এর আগের বার যখন আমরা লালগঞ্জ ছিলাম, আমি টিকিট কাটার সময় ভুল টিকিট কেটেছিলাম। যেহেতু আমি আগরপাড়া থাকি, আগরপাড়া থেকে লালগঞ্জ যাওয়ার জন্য আমি প্রথমে লক্ষ্মীকান্তপুরের টিকিট কেটেছিলাম। এবার সেই জন্য আমি কিন্তু লক্ষ্মীকান্তপুর নেমে কিছু দূর গিয়ে আবার ইউটিএস থেকে টিকিট কেটে ফিরে এসেছিলাম। তো বুঝতেই পারছো মোটামুটি একটা ভালো টাইম থাকে, অলমোস্ট 20 মিনিটের কাছাকাছি কিন্তু টাইমিং আছে। আর এখান থেকে আবার যখন আমরা পৌঁছাবো তখনও সময় প্রায় 1 ঘন্টা, মানে এখান থেকে নামখানা যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আর সেখান থেকে বাকি টাইমটা কীরকম লাগবে দেখতেই পাবে। আগরপাড়া থেকে নামখানা অবধি লোকাল ট্রেনের প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। হ্যাঁ, আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করছি আজকে। দেখো টাইম আপডেট 9টা বেজে 20 মিনিট, আর ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা একটু ভেতরের দিকে আছি, বুঝতেই পারছো, কারণ সেম ভিড় কিন্তু এখনো প্রচণ্ড আছে। আর এবার তোমাদের বলে দিই, ট্রেনটা কিন্তু নাম্বার পাল্টে নিয়েছে, 34920 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। এই ট্রেনটা দেখো লক্ষ্মীকান্তপুর ছেড়ে দিয়েছে। এরপরে যে হলগুলো আছে এটা হচ্ছে উদয়রামপুর, কুলপি, তারপর হচ্ছে করঞ্জলি, তারপর দেখো নিশ্চিন্দপুর মার্কেট হল, নিশ্চিন্দপুর, কাশীনগর, কাকদ্বীপ, উকিলের হাট, আর তারপরে গিয়ে আমরা পৌঁছাবো নামখানা। নামখানার টাইম দেখাচ্ছে 9টা বেজে 55, কিন্তু আসল টাইম অ্যাকচুয়াল টাইম হচ্ছে 10টা বেজে 5 মিনিট। এই হচ্ছে কারেন্ট আপডেট আমাদের ট্রেনের। ওয়্যার ইজ মাই ট্রেনের অ্যাপে তোমাদের আমি দেখিয়ে দিলাম। টাইম আপডেট 10টা বেজে 20 মিনিট, আর আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি নামখানা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু দাঁড়িয়েছি নামখানা স্টেশনের বাইরে। চারিদিকে প্রচুর অটো আছে, টোটো আছে। এখান থেকে তোমরা বকখালি, হেনরিজ আইল্যান্ড, লালগঞ্জ, মৌসুমী আইল্যান্ড এই সমস্ত জায়গায় কিন্তু যেতে পারো। আর তার জন্য টোটো এখান থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে টোটো ধরবো না, আমরা মেন রোডে যাব আর সেখান থেকেই টোটো ধরবো। তোমরা কিন্তু এখান থেকেও টোটো ধরতে পারো, আর যা অ্যামাউন্ট আছে একটু বার্গেনিং করা চলে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি একদম মেন রোডে। মেন রোডে অটো, টোটো, ছোটো গাড়ি সব কিছু কিন্তু আছে। আর তার মধ্যে আমার ধারণা সবচেয়ে সস্তা হবে টোটো, কিন্তু তোমরা যদি চাও তাহলে তোমরা অনায়াসে কিন্তু গাড়িতেও যেতে পারো। এখান থেকে অলমোস্ট 1 ঘন্টার রাস্তা হরজিতের ঘাট। এই কাকার সাথে আমরা কথা বলে আমরা কিন্তু একটা টোটো বুক করে নিচ্ছি। আমাদের যেতে লাগছে 160 টাকা, মানে 4 জনের জন্য 40 টাকা কিন্তু পার হেড করে খরচ করছে। এই দেখতে পাচ্ছ হাতানিয়া দোয়ানিয়া ঘাট, মানে ব্রিজটার নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর নদীটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। দেখতে পাচ্ছ অনেক বড় বড় কিন্তু লঞ্চ রয়েছে, বেশ বড় বড় লঞ্চ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কতটা কি অডিও রেকর্ড হচ্ছে আমি তো বুঝতে পারছি না, বাট প্রচুর প্রচুর কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে যারা ইউজুয়ালি মাছ ধরতে যায়। তোমরা নামখানায় নেমে যখন মৌসুমী আইল্যান্ড যাচ্ছ বা হেনরিজ আইল্যান্ড যাচ্ছ, এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্স তুলনামূলক কিন্তু অ্যাকচুয়ালি নামখানা থেকে বেশ অনেকটা। তো সবসময় যখন আসছো হোটেল বা হোমস্টে কিন্তু স্টেশন থেকে অনেকটা দূর, তো সেই প্রিপারেশনটা কিন্তু তোমরা সবসময় রাখবে। প্রয়োজনে নামখানায় নেমে আগে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো, ব্রেকফাস্ট ছেড়ে তারপরে বেরিয়ে পড়বে। আমাদের ক্ষেত্রে আমরা ব্রেকফাস্ট আগের থেকেই করে নিয়েছিলাম ট্রেনে থাকাকালীন, তো ওই জন্য আমাদের আর এক্সট্রা কোনো সময় নষ্ট হয়নি বলতে পারো, যে আমাদের এক্সট্রা আর কোনো সময় লাগেনি খাওয়া দাওয়ার জন্য। কিন্তু তোমাদের জন্য মোস্ট প্রেফারেবল যদি ব্রেকফাস্ট না করো তো আগে নেমে ব্রেকফাস্ট করে নেবে, তারপরে পৌঁছাবে, কারণ হোটেল পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু সময় লেগে যাবে। দেখো আমরা কিন্তু হুজ্জুতের ঘাটে এসে গেছি। এই টোটো করে আমরা এলাম, টোটো চার্জেস পড়লো 160 4 জনের জন্য, মানে 40 টাকা করে। যদি শেয়ারে আসো মানে একটু কম পড়ে, কিন্তু শেয়ারে পাওয়াটা খুব কম যায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরো টোটো কিন্তু বুক হয়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে 4 জন অলরেডি হয়ে গেছিলো, তো সেই জন্য
আপাতত আমরা এখানে পৌঁছে গেছি। এবার আমরা আগে খেয়া পার করবো, তারপরে আবার টোটো ধরতে হবে। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অ্যাকচুয়ালি টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো গাড়ি সব কিছু এসে এই অবধি কিন্তু পৌঁছে গেছে। এবার একটুখানি হেঁটে গেলেই আমাদের সামনেই আছে ঘাট, যেখান থেকে আমাদের খেয়া পার করতে হবে, আর তারপরে কিন্তু নেক্সট টোটোটা ধরতে হবে। তো বুঝতেই পারছো আমরা ট্রেন থেকে নেমেছিলাম 10:20, এখন বাজে 11:30 মতন, তার মানে 1 ঘন্টা সময় কিন্তু অলরেডি লেগে গেছে। আরও ধরে নাও আধা ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু জায়গা মতন পৌঁছাতে লাগবে। এই দেখতে পাচ্ছ পুরো টাইমিং কিন্তু দেওয়া আছে। আর এই হচ্ছে খেয়া, এই একটা দাঁড়িয়ে আছে, এটাই যাবে। এখানে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই, এখান থেকে যখন তোমরা ওপারে পৌঁছে যাবে ওখানে গিয়ে টিকিটটা কাটতে পারবে। দেখছো অলরেডি একটা ছেড়ে দিয়েছে, আমরা এটা মিস করেছি, পরেরটায় চলে যাবো। কিন্তু বিষয়টা যে সুদীপ্তকে নেওয়ার পর আর কি নৌকাতে আর কেউ উঠতে পারবে? এখন আমাদের বড় ভাই পা দিচ্ছে। হ্যাঁ, আমরা ওয়েট করছি। সুদীপ্ত ওঠার পরও যদি সব ঠিক থাকে তাহলেই আমরা নামবো। বড় ভাই উঠে গেছে, সুদীপ্ত সব ঠিক আছে? সুদীপ্ত হলো আমাদের প্রোডাক্ট টেস্টার, যেখানে যেখানে গন্ডগোল আছে আমরা সুদীপ্তকে পাঠিয়ে দিই। সুদীপ্ত যদি প্রোডাক্ট টেস্ট করে বলে ঠিক আছে তাহলে আমরা নিই। কোয়ালিটি টাকাটা এখনো পাইনি আমি। আমার পয়সা চাইছে, লজ্জাও করে। এসছে আমাদের খগা। ও চশমাটা কি লাগছে দেখতে, নট খগুস, সুকুস। সুকুস কি লাগছে দেখতে চশমাটা। দেখো আফটারঅল আমরা কিন্তু পৌঁছে গেছি, আর চারিদিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, একটা হালকা ব্যাকগ্রাউন্ড নয়েজ তো তোমরা পাবেই। খুব বেশি না, আমাদের এই খুব বেশি হলে 4 থেকে 5 মিনিটের টাইমিং ছিল খেয়া পারাপারে। আচ্ছা এটা বললো 39 নদী, 39 নদীর এটা, আর এটা কিন্তু অনেকটা বড়। দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত কিন্তু সীমান্ত অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে না। এটা একটা সাইড, ওটা একটা সাইড। তাহলে চলো নেমে পড়ি। সবাই অলমোস্ট নেমে পড়েছে, এই জন্যই আমরা ওয়েট করছিলাম। আর দেখো আমরা নিজেরা এত ভয় পাই যে কিভাবে থেকে ওদিকে যাব, অথচ এটা পাতলা কাঠের ওপর দিয়ে এরা কিন্তু এতটা ওজন নিয়ে পারাপার করছে। এই সাইডটা কিন্তু অনেকটাই সুন্দরবনের মতন ফিল পাবে, সুন্দরবনে যেমন থাকে অনেকটা সেরকম ফিল কিন্তু এখানেও তোমরা পাবে। যাক, খুব সুন্দরভাবে কিন্তু আমরা খেয়া পারাপারটা করে নিলাম। আর খেয়া পার করতে পার হেড লাগলো 5 টাকা করে। তো আমরা 4 জন এসেছিলাম, 4 জনের মাত্র 20 টাকা। কিন্তু চারিদিকে রোদ কিন্তু খুব বেশ গরম লাগে। বাট তোমরা যখন আরেকটু পরে কিছুদিন পরে যখন আসবে তখন কিন্তু এখানকার ওয়েদার একদম মনোরম থাকবে। তো আমাদের কলকাতার দিকের মানে এদিকে তো সকালে আরও বেশি ভালো ওয়েদার, আমাদের কলকাতার ওখানকার ওয়েদারও যথেষ্ট ভালো হয়ে গেছে। সকালবেলা আমি যখন জিম যাই বা আজকে সকালে যখন এলাম তখন দেখলাম খুব ভালো ওয়েদার ছিল। তো যত দিন যাবে ওয়েদার কিন্তু আরও ভালো হবে, আর যত ভালো ওয়েদার হবে তত ঘুরতে যেতে আমার ইচ্ছে হবে। আমরা নামার পরেই কিন্তু দেখতে পাচ্ছ টোটো পেয়ে গেছি, চারিদিকে অনেক টোটো ছিল। আমি ওখানে অলরেডি একটা ক্লিপ রেকর্ড করেছিলাম, তাতে কোনো রকম অডিও আসেনি, সেই জন্য এটাকে আবার রেকর্ড করছি। আবার বলছি যে আমরা যে জায়গাটা মানে যখনই তোমরা খেয়া পার করলে সঙ্গে সঙ্গে ওখানে দেখতে পাবে অনেক অনেক টোটো আছে। সেই টোটোগুলোতে কিন্তু তোমরা চেপে যে রিসর্টে তোমাদের বুকিং আছে বললেই তোমাদের সেই রিসর্টে নিয়ে যাবে। যদি তোমাদের কোনো রকম বুকিং না থাকে তাহলে তোমরা টোটোওয়ালা দাদাদের বলবে, ওরা কিন্তু তোমাদের আলাদা আলাদা রিসর্টে নিয়ে যাবে, যেরকম তোমার পছন্দ হবে সেরকম জায়গায় তোমরা যেতে পারো। সেই অনুযায়ী তোমরা দাদাদের সাথে কথা বলে নেবে। পার হেড এখানে লাগছে 25 টাকা করে রিসর্ট অবধি যাওয়া। যেমন আমাদের আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু 5 জন করে ওঠে। তো যদি তোমরা 4 জন থাকো, যেমন আমরা 4 জন, এবার 4 জন যদি হয় তাহলে একজনের ভাড়া কিন্তু এক্সট্রা দিতে হবে। যেখান থেকে আমরা খেয়া পার করলাম ওখান থেকে ক্যাম্পের ডিস্টেন্স কিন্তু অলমোস্ট আধা ঘন্টা। যে কোনো ক্যাম্পে যাও, প্রত্যেকটা ক্যাম্পে যাওয়ার জন্যই 175 টাকায় একটা গাড়ির ভাড়া, মানে 5 জন উঠতে পারে। 35 টাকা করে পার হেড হবে যদি শেয়ারে যাও। দেখো আমরা কিন্তু আলটিমেটলি টোটো থেকে নেমে পড়েছি, আর দেখতে পাচ্ছ তার দোকান রয়েছে ঠিক তার পাশেই। এই রাস্তা আমাদের হোটেলের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি হোটেল না, এগুলো সব হচ্ছে হোমস্টে। শুধু রিসর্টটার নাম হচ্ছে শ্রীজা সানা। রিসর্টের প্যাকেজ নিয়ে আলোচনা হবে কিন্তু একদম লাস্টে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে তোমাদের
দেখতে হবে। তার আগে প্যাকেজে তোমরা কী কী পাচ্ছ কি পাচ্ছ না, কী কী নিলে তার জন্য আলাদা চার্জেস লাগবে, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পেরে যাবে। চলো তাহলে যাওয়া যাক। এটা কিন্তু মেন জায়গা, মানে যেখান থেকে আমরা খেয়া পার করলাম সেখান থেকে কিন্তু প্রায় অলমোস্ট আধা ঘন্টা দূরে। রাস্তা কিন্তু খুব ভালো, একটু জার্কিং হলো না। আর এই মৌসুমি আইল্যান্ডে শ্রীজা সানা ইন ট্যুরিস্ট ক্যাম্প, এটাই কিন্তু এখানেই আমাদের আজকের জন্য বুকিং আছে। বড় বড় করে দেখতে পাচ্ছ শ্রীজা সানা ইন ট্রাভেলিং ক্যাম্প। ওপরে কিন্তু নাম্বারটা দেওয়া আছে, এটা আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো আর কমিউনিটি পোস্টেও একটা দিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু এটা দেখতে পাবে। তোমরা সরাসরি এদের সাথে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারো। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু গেটটা সাজানো রয়েছে। তো বাকিরা আসুক, তারপরে ভেতরে